সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের HSC ICT তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ পরিপূরক সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে পরিপূরক সমাধান। প্রশ্ন হচ্ছে, এই সিস্টেমের বা এই স্ট্রাকচার আপনার পরীক্ষায় বোর্ডের প্রশ্ন থাকে, এটা সবসময় থাকে ছোট এবং বড় গতে। প্রশ্ন হচ্ছে এরকম যে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য দেখাও, যোগের মাধ্যমে পার্থক্য দেখাও বা দুইয়ের পরিপূরকের সমাধান করো। এই তিনটা স্ট্রাকচারের সমাধান ফর্মুলা একই, সমাধান একই নিয়মে। তাহলে আমরা যদি দুটি সংখ্যার মধ্যে পার্থক্য দেখাতে বলে, যোগের মাধ্যমে পার্থক্য দেখাতে বলে, দুইয়ের পরিপূরকের মধ্যে সমাধান করতে বলে, তাহলে এই তিনটা সমাধান ফর্মুলা হচ্ছে একটা নিয়মে করব। এখন কিভাবে করব? খুবই স্বল্প সময়ে খুব দ্রুত সমাধান করতে পারবেন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এখানে দুটি সংখ্যা, যোগের মাধ্যমে এখানে দুটি সংখ্যা লাগে, দুইয়ের পরে এখানে কিন্তু কমপক্ষে দুটি সংখ্যা লাগে। তিনটি সংখ্যা দ্বারা কিন্তু পরিপূরক সমাধান হয় না, সবসময় দুটি সংখ্যা। কারণ যেহেতু পার্থক্যের কথা বলছে, অপর বিষয়টা কি? বিয়োগের বিষয়। তাহলে আমরা সমাধান করব বিয়োগ ফর্মুলা নিয়ে। তাহলে দেখেন, দুটি সংখ্যা, ধরেন একটি সংখ্যা হচ্ছে 65, ধরেন এটা হচ্ছে ডেসিমেল মান, আরেকটি সংখ্যা হচ্ছে ধরেন 60, এটা হচ্ছে ডেসিমেল মান। এখানে একটা বিষয় না বললেই হয়, আপনাদের অনেক সময় অক্টাল মান দ্বারা থাকে, অনেক সময় বাইনারি মান দ্বারা থাকে, অনেক সময় হেক্সা মান দ্বারা থাকে, যে মানগুলো আপনাকে পরিপূরক করার জন্য ব্যবহার করতে বলা হয়। যখনই আবার আপনাদের অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমেল বেসভিত্তি দ্বারা থাকবে, সেই ক্ষেত্রে আপনারা সবসময় ডেসিমেল মানটা আগে বের করে নেবেন। কারণ হচ্ছে আপনি কত থেকে কত বের করবেন, কোনটা ছোট কোনটা বড়, এই বিষয়টা কিন্তু একমাত্র ডেসিমেলে সমাধান করতে পারে। অন্যান্য যদি আপনি অক্টাল থেকে অক্টাল, বাইনারি বা বাইনারি থেকে বাইনারি, হেক্সা থেকে হেক্সা বের করতে চান, সেক্ষেত্রে ছোট বড় বিষয়টা নিয়ে আপনার সমস্যা হতে পারে। যেমন অক্টাল থেকে যে অক্টাল বিয়োগ করতে বলবে এমনটা থাকবে না, অনেক সময় বাইনারি মান দেওয়া থাকবে, অক্টাল মান বিয়োগ করতে বলবে, অনেক সময় অক্টাল মান দেওয়া থাকবে, বাইনারি মান বিয়োগ করতে থাকবে। এখন দুইটা থেকে কে বড় কে ছোট সেটা বের করা যায় না। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? দুইটাকে অবশ্যই ডেসিমেলে নিয়ে নেন। আর যদি ডেসিমেল থাকে সেই ক্ষেত্রে আপনাদের নেওয়ার প্রয়োজন নেই। তাহলে আগে আমাদের ডেসিমেল মান বের করে নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা ডেসিমেল ধরে এখানে আমরা 65 এবং 60 দুটো সংখ্যা নিয়ে নিয়েছি। এই দুটো সংখ্যাকে আমরা পরিপূরক আকারে সমাধান করব। 65 থেকে 60 বিয়োগ করব। যেহেতু দুইটাই ডেসিমেল আছে, এখানে ডেসিমেল লেখার প্রয়োজন নাই। আমাদের উত্তর কত হয়? 5। ফর্মুলা হচ্ছে 65। এখানে যেহেতু প্রথমে প্রশ্ন ছিল পার্থক্য নির্ণয় করতে হবে, প্রশ্ন ছিল সমাধান দেখাও যোগের মাধ্যমে, আরেকটা প্রশ্ন ছিল দুইয়ের পরিপূরকের মাধ্যমে। তাহলে তিনটার বিষয় একই রকম সমাধান, যোগের মাধ্যমে পার্থক্য দেখাবো। দেখেন আমাদের সূত্রটা ঠিক আছে কিনা, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে যেহেতু আমাদের 65 থেকে 60 বিয়োগ করব কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে। আমরা যোগ ফর্মুলাটাও ঠিক রাখছি এবং মাইনাসটাও ঠিক রাখছি, প্লাসে মাইনাসে মাইনাস। উত্তর কত? 5। এখন এটা যখন তৈরি করতে যাব, এই যে মাইনাসের অংশটুকু আছে, মূলত আমরা এই অংশটুকুই পরিপূরকের জন্য নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? এই 65, তাহলে পরিপূরকের কয়টা অংশ? পরিপূরক তিনটা অংশ। এক নম্বর হচ্ছে সাইন নাম্বার, সাইন নাম্বার। দুই নম্বর হচ্ছে ফার্স্ট কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। তিন নম্বর হচ্ছে সেকেন্ড কমপ্লিমেন্ট। তাহলে পরিমাণের জন্য এই তিনটা স্ট্রাকচার সব সময় আপনাদের খেয়াল করতে হবে। প্রথম স্ট্রাকচার কি? একটা হচ্ছে সাইন নাম্বার। সাইন নাম্বার কি এবং কেন ব্যবহার করতে হয়? সাইন নাম্বার হচ্ছে যে কোনো সংখ্যাকে বাইনারি কোডে রূপান্তর করা। যে কোনো সংখ্যা বলতে কোন সংখ্যা? 0 থেকে 127 পর্যন্ত যে সংখ্যাগুলো থাকবে তাকে যখন আমরা সাইন নাম্বার রূপান্তর করব, তখন আমরা কত বিটে সাজাবো? 8 বিটে সাজাবো। 8 বিটকে বলা হয় 1 রেজিস্টার। রেজিস্টার, ওকে। তাহলে আমরা 0 থেকে 127 পর্যন্ত যে সংখ্যাগুলো ইউজ করব, সেই সংখ্যাগুলোকে 8 বিটে সাজাবো। 8 বিটকে কি বলা হয়? এক রেজিস্টার বলা হয়। তাহলে 0 থেকে 27 পর্যন্ত সংখ্যাগুলো এক রেজিস্টার। যেমন আমি যদি এখানে 5 একটি সংখ্যাকে 8 বিটে সাজাই,
তাহলে কি করতে হবে, আগে 5 এর বাইনারি মানটা লিখতে হবে। তাহলে সাইন নাম্বার কি করতেছে, আগে সংখ্যাটাকে বাইনারিতে নিয়ে 8 বিটে সাজায় দিচ্ছে। তাহলে আমি যদি 5 এর বাইনারি লিখি 101, তাহলে আমার 8 বিট সাজাতে হবে। বাকি সংখ্যাগুলো আমরা শূন্য দ্বারা ফিল আপ করব, 2 3 4 5। তাহলে টোটাল ঘর কয়টা হলো, 8টা ঘর হলো। এই 8টা ঘরের সর্ব বাম পাশের যে ঘরটা থাকবে তাকে নিয়ে আমাদের প্রথম চিন্তা করতে হবে যে আমি যে সাইন নাম্বার খুঁজে বের করতেছি, সাইন নাম্বার দেওয়া আছে কি 5। এই 5 এর আগে যদি কোনো প্রতীক চিহ্ন না থাকে বা প্রতীক চিহ্ন বলতে প্লাস মাইনাস যদি না থাকে, সেখানে আমরা জানি যে কোনো সংখ্যার কোনো কিছু না থাকলে সেটা প্লাসের হয়। এখন এটা হচ্ছে প্লাসের, এটা আমাদেরকে অবশ্যই চিনে ফেলতে হবে। কিভাবে চিনবো, যে সর্ববামের অষ্টমতম ঘরকে বলা হয় চিহ্ন বিট। ওকে, এই চিহ্ন বিটকে দুইটা স্ট্রাকচার ভাগ করা হয়, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। এই 0টা হচ্ছে ধনাত্মক আর 1টা হচ্ছে ঋণাত্মক। তাহলে আমরা এখানে আরেকটা বিষয়, যদি 0 থাকে তাহলে সেটা হবে প্লাস, আর যদি 1 থাকে তাহলে সেটা হবে মাইনাস। তার মানে দেখেন যে সাইন নাম্বারের যে সংখ্যাটা আমরা তৈরি করতেছি কত বিটে, 8 বিটে, এক রেজিস্টার, কত থেকে 0 থেকে 27 এর মধ্যে। সেই সংখ্যাটা যখন আমি বাইনারিতে নিয়ে আসছি, বাইনারিতে 8 বিট সাজাইছি, সেই ক্ষেত্রে দেখেন দুইটা মান ইউজ করতে বলতেছে, একটা 0 একটা 1। যদি অষ্টমতম বিট কি থাকে, 1 থাকে, তাহলে হবে ঋণাত্মক, আর যদি অষ্টমতম বিট কি থাকে, 0 থাকে, তাহলে হবে ধনাত্মক। এই ঘরটাকে বলা হয় চিহ্ন বিট। এখন দেখেন এই যে সাইন নাম্বারের জন্য এই অংশটুকু নিয়ে আমরা ধনাত্মক ঋণাত্মক বের করতে গেলাম, তাহলে আমরা এখানে কি পেলাম, যে 101 এর মান 5 এর বাইনারি 8 বিটের সাথে এটা পাচ্ছি ধনাত্মক সংখ্যা। তার মানে এটা সাইন নাম্বার, তার মানে এটাকে আমরা লিখতে পারি সাইন নাম্বার। এটা হচ্ছে সাইন নাম্বার, কষ্ট করে একটু লিখে নেবেন সাথে সাথে। এটা হচ্ছে সাইন নাম্বার। তারপরে কাজটা কি, ফার্স্ট কমপ্লিমেন্ট করতে হবে। ফার্স্ট কমপ্লিমেন্টের কাজ হচ্ছে সাইন নাম্বারের যে সংখ্যাটা পাবো তাকে পরিবর্তন করা। কি রকম পরিবর্তন, যদি সাইন নাম্বারে 0 থাকে তাহলে পরিবর্তন হয়ে হবে 1, সাইন নাম্বারে যদি 1 থাকে পরিবর্তন হয়ে হবে 0। তার মানে 0 থাকলে 1, 1 থাকলে 0 হবে। এটা কার কাজ, ফার্স্ট কমপ্লিমেন্টের কাজ। তাহলে দেখেন আমরা এখানে লিখি, মান আছে 1 0, 0 আছে 1, 1 আছে 0, 1 1 1 1 1। তাহলে এটা আমাদের তৈরি হয়ে গেল। এটার নাম কি হবে, ফার্স্ট কমপ্লিমেন্ট। তারপরে কার কাজ করতে হবে, সেকেন্ড কমপ্লিমেন্টের কাজ করতে হবে। সেকেন্ড কমপ্লিমেন্টের কাজ হচ্ছে ফার্স্ট কমপ্লিমেন্টের যে মানটা পাইলাম সেই মানের সাথে 1 যোগ করতে হবে। রুলস হচ্ছে সেকেন্ড কমপ্লিমেন্টের মান আগের যে মান থাকবে তার সাথে 1 যোগ, এটাই হচ্ছে মূলত সেকেন্ড কমপ্লিমেন্ট। তাহলে 1 যোগ 0 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 1, 1 যা আছে তাই, এখানে 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1, এখানে 1, এখানে 1, এখানেও 1। দেখেন 0 এর সাথে 1 যোগ করে কিন্তু 1 হয়েছে। উপরের মানটা কিন্তু আমরা ব্যবহার করি নাই, আমরা ব্যবহার করছি কোনটা, ফার্স্ট কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করছি। এই যে 1 যোগ করে যে মানটা পাইলাম এটাই হচ্ছে সেকেন্ড কমপ্লিমেন্ট। তাহলে আমরা কিন্তু কিভাবে পরিপূরক তৈরি করতে হয় এটা কিন্তু মোটামুটি বুঝে ফেলেছি। আমাদের পরিপূরক তৈরি করতে হলে তিনটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করতে হবে। প্রথম হচ্ছে সাইন নাম্বার, তারপর হচ্ছে ফার্স্ট কমপ্লিমেন্ট, তারপর হচ্ছে সেকেন্ড কমপ্লিমেন্ট। সাইন নাম্বারের কাজ হচ্ছে যে কোনো সংখ্যা থাকুক না কেন তাকে কি করতে হবে, বাইনারিতে নিয়ে আসতে হবে। বাইনারি মানটা ডেসিমেল ভিত্তিতে 0 থেকে 27 এর মধ্যে বা 27তম সংখ্যা যদি হয় তাহলে 8 বিটে সাজাবো, যাকে বলা হয় এক রেজিস্টার। এক রেজিস্টারের সর্ব বাম পাশের সংখ্যাটাকে কি বলা হয়, চিহ্ন বিট। চিহ্ন বিটের দুইটা স্ট্রাকচার এটাকে বলেছি, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। 0 হলে হবে ধনাত্মক সংখ্যা আর 1 হবে ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা যদি থাকে সেই সংখ্যাটাকে আমরা কি করব, ফার্স্ট কমপ্লিমেন্টে নিয়ে আসবো। ফার্স্ট কমপ্লিমেন্টে নেওয়ার রুলস হচ্ছে সাইন নাম্বারের যে সংখ্যা থাকবে তাকে পরিবর্তন করে দিব। যদি 0 থাকে তাহলে 1, আর 1 থাকলে হচ্ছে 0। এটা আমরা লিখে দিচ্ছি। সেকেন্ড কমপ্লিমেন্টের কাজ হচ্ছে ফার্স্ট কমপ্লিমেন্টের মানের সাথে কি করতে হবে, 1 যোগ করতে হবে। তাহলে ফার্স্ট কমপ্লিমেন্ট মানের সাথে যদি 1 যোগ করে যে মানটা হবে এটাই হচ্ছে সেকেন্ড কমপ্লিমেন্ট। এখন আমরা আগের ফরম্যাটে চলে যাই। তাহলে 60 এর সাথে 65 যে পার্থক্যটা দেখাতে বলছে সেটা আমরা তৈরি করেছি 65
মাইনাস 60 ইকুয়াল 5। তাহলে 65 যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হবে। পরিপূর্ণ রুলস হচ্ছে যোগের মাধ্যমে পার্থক্য তৈরি করা। তাহলে 65 থেকে 60 বিয়োগ করব, প্লাস মাইনাসে মাইনাস, রুলস ঠিক আছে। 65 থেকে 60 বিয়োগ করব কত হয়? 5 হয়। এই যে এতক্ষণ যে আমরা পরিশ্রমটা করলাম এটা শুধুমাত্র এই মাইনাসের সংখ্যাটা তৈরি করার জন্য। এখন আমরা দেখব আসলে মাইনাসের 60 সংখ্যাটা কিভাবে তৈরি করব। তাহলে 65, এই 60 এর মান 2 এর পরিপূরকে প্রকাশ, এই কথাটা কষ্ট করে লিখে নেবেন, প্রকাশ। তাহলে 60 এর মান, 60 এর বাইনারি কত? আমরা কিন্তু শর্টকাট টেকনিকে 60 এর বাইনারি মান বের করতে পারি। নিয়মটি হচ্ছে প্রত্যেকটি সংখ্যা প্রত্যেকের দ্বিগুণ, 1 2 4 8 60 32 64 এইভাবে। আমরা 60 এর বাইনারি বের করব, তার আমাদের 64 দরকার নেই। 32 আর হচ্ছে 60, 48 আর 8 হচ্ছে 56 আর 4 হচ্ছে 60। তাহলে আমাদের 60 এর বাইনারি হচ্ছে 1 1 1 1 0 0। কত বিট আছে? 2 4 6 বিট আছে। তাহলে আমরা আরো দুইটা দিয়ে 8 বিট তৈরি করে ফেললাম। এই মানটা ছোট করে লিখে নিলাম, এটা হচ্ছে প্লাস 60। ক্লিয়ার? আচ্ছা, আর এই পাশে লিখে নিব সাইন নাম্বার। এই মানটা কি করতে হবে? ফার্স্ট কমপ্লিমেন্টে নিয়ে আসতে হবে। ফার্স্ট কমপ্লিমেন্টের কাজ কি? সাইন নাম্বারকে পরিবর্তন করা। তাহলে আমরা 0 থাকলে 1 0 থাকলে 1 0 0 0 0 1 1। এই মানটা কি লিখবো? ফার্স্ট কমপ্লিমেন্ট। এই ফার্স্ট কমপ্লিমেন্টের সাথে কি করতে হবে? 1 যোগ করতে হবে। একের সাথে 1 যোগ করলে 0, হাতে থাকে 1। 1 এর সাথে 1 যোগ করলে 0, হাতে থাকে 1। 1 এর সাথে 1 ও 0 এর সাথে 1 যোগ করলে হয় 1, হাতে আর কিছু থাকে না, বাকি মান যা আছে তাই। দেখেন এই অংশটুকু কি বলা হয়? সেকেন্ড কমপ্লিমেন্ট। এই দেখেন এটা ছিল প্লাসের 60 আর এটা হচ্ছে মাইনাসের 60। কেন? আমরা বলছিলাম যে রেজিস্টারে কি সর্ববাম পাশেরটা যদি 1 থাকে তাহলে হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এই যে সর্ববাম পাশে কি আমরা 1 পেয়ে গেলাম, তাহলে এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। আর সর্ববাম পাশে আমরা 0 পেয়েছিলাম, সেটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। ক্লিয়ার? এখন এই সেকেন্ড কমপ্লিমেন্টের যে মানটা পাইছি বা মাইনাসের 60, আমরা কিন্তু মাইনাসের 60 খুঁজে বের করতেছি। এই মাইনাসের 60 এর সাথে আমরা কি করব? 65 যোগ করব। যোগ করে যোগফল যদি কি হয়? 5 হয়, তাহলে উত্তর সঠিক। তাহলে আমরা কি করব এখন? এই মাইনাস 60 এর মানের সাথে 65 এর মান যোগ করে দিব। তাহলে আমরা এইখানে 65 এর মান বের করতে পারি। এখানে যদি 65 এর মান বের করতে, 65 হচ্ছে 64। তাহলে আমরা এই অংশটুকু মুছে দেই। সূত্র হচ্ছে প্রত্যেকটি সংখ্যা প্রত্যেকের আর হচ্ছে 1, বাকি সব মান 0। তাহলে 65 এর বাইনারি হচ্ছে 65 ইকুয়াল 1 to 1 0 0 0 0 0 1 1 2 3 4 5 6 7 2 4 6 7। দেখেন এখানে আমরা 7 বিট চলে আসছে। এখানে আমার 8 বিট তৈরি করার কোনো যুক্তি না। যদি আপনি করতে চান সুবিধা, তাহলে 8 বিট তৈরি করে নিলাম। আর মাইনাস 60 সাথে এখন কি করব? যোগ করব। মাইনাস 60 মান তো পাইছি, এই মাইনাস 60 মান এখানে লিখে দিব। উপরে নিচে লিখলে কোনো সমস্যা, আপনারা নিচেও লিখতে পারেন, উপরে লিখতে পারেন। 1 0 0 1 0 0। এই এখন কি করে দিব? যোগ করে দিব। 1 এর সাথে 0 যোগ করলে 1, 0 এর সাথে 0 যোগ করলে 0, 1 এর সাথে 0 যোগ করলে 1 0 0 0। 1 এর সাথে 1 যোগ করলে 0, হাতে থাকে 1। 1 এর সাথে 1 যোগ করলে 0, হাতে থাকে 1। এই যে দেখেন আমরা কত বিটের কাজ করতেছি? 8 বিটের কাজ করতেছি। আচ্ছা দেখেন আমাদের এখানে 8 বিট হয় কিনা? 2 4 6 8 বিট, 8 বিট হয়ে গেছে। তাহলে নবমতম বিট আমাদের দরকার নেই, কারণ হচ্ছে 0 থেকে 127 এর মধ্যে হলে যদি থাকে কোনো সংখ্যা, সেই সংখ্যার পরে যে সংখ্যা থাকে সেটা প্রয়োজন নেই। তাহলে অষ্টমতম বিট আমরা কি জানি? এটা হচ্ছে চিহ্ন বিট। চিহ্ন বিট, এই চিহ্ন বিটের পরে যে ঘরটা থাকবে তাকে বলা হয় ক্যারি বিট। ক্যারি বিট হচ্ছে বাকিতম সংখ্যা, তাহলে 1 এর কোনো প্রয়োজন নাই। তাহলে চিহ্ন বিট আমাদের পেয়ে গেলাম। চিহ্ন বিট হচ্ছে 0, 0 থাকলে এই 0 দরকার নাই, তার উত্তর হচ্ছে 1 0 1। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 1 0 1।
দেখেন তাহলে 5 এর বাইনারি হচ্ছে 101, তাহলে 65 এর বাইনারি হচ্ছে আমরা লিখে ফেলি 101 প্লাস মাইনাস এর বাইনারি হচ্ছে 1100100। দেখেন এইটুকু হচ্ছে পরিপূরক সমাধান। এখানে উত্তরটা লিখে দিবেন নিচ দিয়ে। উত্তরটা নিচ দিয়ে লিখে দিবেন। তাহলে এই অংশ এবং এই অংশ কিন্তু একই অংশ। তাহলে আমরা পরিপূরক কিভাবে সমাধান করতে হয় এটা খুব সহজে তৈরি করতে পারবো। অল্প সময়ের ভিতরে এই ফর্মুলা যদি করেন তাহলে সমাধানটা খুব দ্রুত আসবে এবং কোথায় ভুল হচ্ছে আপনি কিন্তু সচরাচর সহজেই দেখতে এবং বুঝতে পারবেন। এখন এখানে আপনাদের আরেকটা কাজ করে দেই, এই যে 60 বাইনারিটা আমরা এক লাইনে পরিপূরক সমাধান করতে পারবো, একটা লাইনে শুধুমাত্র বাইনারি মান থেকে। কিভাবে একটু দেখেন। তাহলে আমরা 60 বাইনারিটা লিখি। 60 বাইনারি হচ্ছে, এটা হচ্ছে 60 বাইনারি। কত বিট আছে? 2 4 6 7 8 8 বিটের সাজাইলাম। এটা হচ্ছে প্লাস 60। আমরা এক লাইনে মাইনাস 60 মান বের করব, এক লাইনে। কিভাবে একটু খেয়াল করেন যে প্রথম ডান দিক থেকে শুরু করব। যতক্ষণ পর্যন্ত আমরা 1 এর দেখা না পাবো ততক্ষণ পর্যন্ত যত সংখ্যা থাকে লিখতে থাকবো। তাহলে 1 এর দেখা না পেলে কি লিখবো? 0 0। 1 এর দেখা পাইলাম, 1 লিখবো। লেখার পরে বাম পাশে যত সংখ্যা আছে সব পরিবর্তন করে দিব। 1 এর থাকলে 0 0 0 1 1। এটা হচ্ছে মাইনাস 60। দেখেন এক লাইনে সমাধান। দেখেন আমরা কি করছি, এই সম্পূর্ণ করে কি করছি, একটা সেকেন্ড প্রবলেম বের করছি। আর আপনি এক লাইনে এমসিকিউর ক্ষেত্রে এক লাইনে সমাধান করতে পারবেন। এই দেখেন এখানে হচ্ছে 60 প্লাসের বাইনারি, এখানে হচ্ছে মাইনাস 60 বাইনারি। দেখেন মিলে গেছে। আপনারাও ঠিক একইভাবে এমসিকিউর ক্ষেত্রে শর্টকাট টেকনিকে পরিপূরক সমাধান করতে পারবেন। ধন্যবাদ আমার ক্লাসটি দেখার জন্য। পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।